তালে তালে জুতা মারো তালে তালে কান কেটে তুই তালে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদ 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 চাই নারে তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা এখানে কি ছাত্ররা কি অন্যতম সংগ্রামী জনতা এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন আল্লাহ রাসূল বলেছেন এটি যে হাদিসটা আমাদের মাঝে রেখে গেছেন আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব এই কাজে অংশগ্রহণ করা আমাদের নিশ্চুপ থাকা মানে আমাদের ঈমান দুর্বল ভাবা এটা নিজেদের ঈমানকে খাটো করা এজন্য আমাদের ললতা কলেজের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনে ডাক দিয়েছেন আমার মনে হয় আমাদের সকলকে এর সাথে একাত্মতা প্রকাশ করা উচিত ছিল যাই হোক আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান এবং খুব আত্মীয় স্বজন যারা গভীর সম্পর্কের যে বন্ধু এদের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে অধিক প্রিয় না হতে পারবো হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রতিমান হয় যে ঈমানের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যিনি কটূক্তি করেছেন তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আমরা তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেননি আল্লাহ রাসূল বলেছেন ঈমানের দায়িত্ব সম্পর্কে বলেছেন মান রা মিনকুম যে তোমাদের মাঝে যদি কোনো ইসলামী অন্যায় কাজ রাসূলের বিরুদ্ধচরণ কোনো কাজ সংগঠিত হয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেটি আগে হাত দিয়ে প্রতিহত করো বেয়াতিহি ওয়াইল্লাম ইয়াস্তাতি আল্লাহ রাসূল বলেছেন এরপরও যদি তোমরা সেটি সক্ষম না হও তাহলে তোমাদের ভাষা দিয়ে তোমরা সেটি প্রতিহত করো আল্লাহ রাসূল এটি বলে ক্ষান্ত হননি আমাদেরকে সকলকে ইসলামের কাজের জন্য উদাত্ত আহ্বান রেখে এভাবে বলেছেন যদি তোমরা ভাষার মাধ্যমে যদি প্রকাশ করতে না পারো তাহলে তোমরা অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কটূক্তি করেছেন আমরা সকলে সমস্বরে আমরা তাকে ঘৃণা জানাবো প্রতিবাদ জানাবো কারণ আমরা সবাই প্রথম শ্রেণীর মুসলমান হতে চাই আল্লাহ রাসূল বলেছেন যে সর্বশেষ ওই স্তরের তিনটা স্তরের মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে যে অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করা এজন্য আমরা আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করার জন্য আমরা হাত দিয়ে আমাদের জবান দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করব আমাদের দেশবাসী বিশ্ব মুসলিমকে জানাবো শুধু বিশ্ব মুসলিমকে নয় সমগ্র দেশবাসীকে বিশ্ববাসীকে আমরা জানাবো যে না অমুক ব্যক্তি তার নাম রামদিন একটা রামগিরি একটা ঘৃণিত ব্যক্তি এইরকম মধ্যে মধ্যে এসেছে আমরা তাকে ঘৃণা ধরে স্মরণ করছি যেন এইরকম আর কেউ না করেন তার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য নলতা কলেজের পক্ষ থেকে আমি আমাদের দেশবাসীর যারা দায়িত্ব আছেন তাদেরকে উদাত্ত আহ্বান করব নলতা স্থানীয় পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এর বিহিত ব্যবস্থা করবেন এই কথা ব্যক্ত করে আল্লাহ রাসূলের এই আন্দোলনে আমরা যারা শরীক হয়েছি সকলকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে শুধু তাই নয় নলতা কলেজের পক্ষ থেকে যে আয়োজন করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় যে সুযোগ করে দিয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মাঝে আলোচনা রাখছেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية নলতা কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত নলতা কলেজের প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নলতা কলেজের শিক্ষকবৃন্দ নলতা কলেজের ছাত্রছাত্রীবৃন্দ নলতা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ সর্বোচ্চ
সর্বপর্যায়ের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি যে সময় বিশ্ব ব্যবস্থা একটি সুন্দর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করার মাধ্যমে একটি শান্তি শৃঙ্খল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি ভারতের রামগিরি মহারাজারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কটূক্তি করে বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারত আপনারা শুধু এবার নয়, 1985 সালে ভারতের হাইকোর্টে পদ্মমল চোপড়া এবং শীতল সিং নামক দুইজন ব্যক্তি কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য তারা রিট আবেদন করেছিল। সেদিন ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা রাস্তায় নেমে এসেছিল, তাদের ষড়যন্ত্র সেদিন ব্যর্থ হয়েছিল। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, একটি মীমাংসিত ইস্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার কাছে একজন মানবিক ব্যক্তিত্ব, একজন মানবিক নেতা, একজন মহান নেতা, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। মাইকেল এইস হার্ট একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও যখন তিনি 100 মনীষীর নাম লিখতে গিয়েছেন, তখন তিনি বিচার বিশ্লেষণ করে দেখেছেন চরিত্রের বিচারে, যোগ্যতার বিচারে, সার্বিক দক্ষতা বিচারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মীমাংসিত বিষয়ে আপনারা যারা কথা বলছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। বিশ্ব মুসলিমকে আপনারা রক্তাক্ত করবেন না, বিশ্ব মুসলিমকে আপনারা ঐক্যবদ্ধ করবেন না, বিশ্ব মুসলিমকে আপনারা রাগাবেন না। আমরা স্পষ্ট করে আজকে নলতা কলেজের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, বিশ্ব মুসলিম এক হয়ে যাবে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে, যার কটূক্তি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, একদিন তাদের বিচার এই পৃথিবীর মাটিতে হবে ইনশাআল্লাহ। আগামীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই নলতা কলেজকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে, সকল ছাত্রকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিপূর্বে আমাদের দুজন শিক্ষকের কাছে এই কটূক্তির ব্যাপারে অবগত হলাম। ভবিষ্যতেও যদি কেউ এর দুঃসাহস দেখাতে চায়, সারা বিশ্বের মুসলিম জাহান বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা একই পতাকার তলে আছি, থাকবো। আজকে লক্ষণীয় বিষয়, আমাদের এই মিছিলে আমাদের শিক্ষক সমাজ, মুসলিম ছাড়াও হিন্দু শিক্ষকরাও আজকে মিছিলে জয়েন করেছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সারা বিশ্বের মুসলিম অমুসলিম যারা দুর্ভাগা, তারা সবাই তাকে এক বাক্যে ভালো চরিত্র অধিকারী ব্যক্তি হিসাবে সাপোর্ট করে। যাই হোক, এখানেই আজকের মিছিল পরে সমাবেশ সমাপ্ত করছি। এরপরও যদি কেউ এই ধরনের কটূক্তি করে, আমরা আবারও এই ধরনের প্রতিবাদ মিছিল করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।